হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো নতুন করে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে রাতের বেলা। সো গাইস, আপনারা সবাই সাথেই থাকবেন এবং আশা করি এনজয় করবেন এই রাতের বেলা রাইডটাকে। তো দেখেন দর্শক, আমরা গিয়েছিলাম একটু কাজে, তো সেখান থেকে আমার বাসায় ফিরতেছি। তো এই ফেরার পথে ভাবলাম যে আপনাদের মাঝে কিছু শেয়ার করি। এই জন্য হচ্ছে মেইনলি ভিডিওটা করা। আর যেহেতু রাতের বেলা ভিডিওটা করতেছি, সো গাইস আমি চেষ্টা করব যে রাতের বেলা যেভাবে আপনারা বা আমি যেভাবে পার্সোনালি বাইক রাইড করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব বা তুলে ধরার চেষ্টা করব। দেখুন দর্শক, বাইক একটি ছোট যানবাহন, ছোট বাহন বলা চলে। তো সেক্ষেত্রে যেহেতু এটা হাইওয়ে, যদি দিনের বেলা হয় সেটা অনেকটা ভালো, রাতের বেলা অনেকটা রিস্কি হয়ে যায়। কারণ রাতের বেলা হচ্ছে বড় গাড়িগুলো আপনাকে সঠিকভাবে দেখতে পারবে না। আর আপনি এমনভাবে রাইড করবেন যাতে পিছনে থাকা বড় গাড়িগুলো অতি দ্রুত বা খুব সহজে আপনাকে ডিটেক্ট করতে পারে যে হ্যাঁ, আপনি এই রাস্তা দিয়ে যাচ্ছেন বা এই রাস্তায় একটা বাইক আছে, সে দেখতে পারে। তো সেজন্য আমাদের করণীয় কি? সেজন্য আমাদের করণীয় হচ্ছে, আমরা যখন বাইক রাইড করব অবশ্যই উজ্জ্বল রঙের হেলমেট ব্যবহার করব, উজ্জ্বল রঙের জামা ব্যবহার করব। যদি লং ট্যুরে যাই, লং রাইডে যাই, সেক্ষেত্রে উজ্জ্বল রঙের যেসব আমাদের রাইডিং জ্যাকেট আছে বা হচ্ছে রাত্রের বেলা যে জ্যাকেটগুলো আমরা পরে থাকি সাধারণত, সেগুলো আমরা পরিধান করব একটু উজ্জ্বল রঙের, যাতে দূরে থেকে যে কোনো ড্রাইভার আমাদেরকে ডিটেক্ট করতে পারে যে না, এখানে একটি বাইক রয়েছে। এতে করে কিন্তু অনেকটা দুর্ঘটনা এড়ানো সম্ভব বলে আমি মনে করি। সো গাইস, অ্যাকচুয়ালি শুধু তাই না, আরও কিছু নিয়ম রয়েছে। যেমন আমি যদি পার্সোনালি বাইক নিয়ে বের হই, রাতের বেলা হচ্ছে ভুলের কোনো সুযোগ নেই। আপনি দেখা গেল লেন পরিবর্তন করবেন, আপনাকে অবশ্যই অবশ্যই ইন্ডিকেটর লাইট ইউজ করতে হবে। আদারওয়াইজ যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের যে কোনো দুর্ঘটনা। হ্যাঁ, তো দেখেন আপনারা, আমাদের সামনে যেসব গাড়ি রয়েছে দেখেন, সবাই আশা করি প্রপারলি ইন্ডিকেটর লাইট ইউজ করতেছে। দেখেন আমি ইউজ করতেছি। তো এইরকমই আপনার যখন লেন ক্রস করবেন বা কোনো গাড়িকে ওভারটেক করবেন, আপনি ওনাকে একটা ডিবার মারবেন, সতর্ক করবেন এবং হচ্ছে ওভারটেক করবেন। আর অবশ্যই অবশ্যই ইন্ডিকেটর লাইট সিগন্যাল সিগন্যাল দিবেন আর কি, ইন্ডিকেটর লাইটের মাধ্যমে। সো গাইস, সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে রুট লাইটগুলো। আমাদের যেহেতু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রুট লাইট পর্যাপ্ত নেই, তো সেক্ষেত্রে আমরা পুরোটা ডিপেন্ড হতে হয় আমাদের বাইকের হেডলাইটের উপর। সো আমরা বাইকের হেডলাইট যদি এনাফ না হয়, তাহলে আমার মতো ফগ লাইট ইউজ করতে পারেন। আপনারা জানেন যে হোন্ডা এক্স ব্লেডে আপনার হচ্ছে হেডলাইটের আলোটা একটু কম, আর যার কারণে আমি বাধ্য হয়েছি আফটার মার্কেট ফগ লাইট ইউজ করতে বা লাগাতে। আর এর ফলশ্রুতিতে আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ, আমার সামনে অনেকটাই ক্লিয়ার, রাস্তা অনেকটাই ক্লিয়ার হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে মেন বিষয়। সো গাইস, আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়গুলো। সো এবং অবশ্যই চেক করবেন যে আপনার ব্যাক লাইট ঠিক রয়েছে কিনা বা ব্রেক লাইট ঠিক রয়েছে কিনা। কারণ আপনি যখন ব্রেক করবেন, তখন যদি কেউ ডিটেক্ট করতে না পারে বা বুঝতে না পারে ড্রাইভার, তাহলে এখানে কিন্তু একটা রিস্ক থেকেই যায়। আর অবশ্যই সামনে কোন গাড়ি রয়েছে সেটা দাঁড়ানো অবস্থায় রয়েছে বা তার গতিবিধির থেকে অবশ্যই আপনার নজর রাখবেন। যদি নজর নজর না রাখেন, সেক্ষেত্রে ঘটতে পারে বড় যে কোনো ধরনের দুর্ঘটনা। কাজেই আমরা সবাই সাবধানে বাইক চালাবো। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।